নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। হস্তরেখা বিচারে আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো ত্রিকোণ প্রেম বা ট্রায়াঙ্গেল লাভ। আপনার মনের মানুষটি কি অন্য কারোর সাথে প্রেম করছে, অথবা আপনার সাথে কি বিশ্বাসঘাতকতা করছে, অথবা আপনি বিবাহিত হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কি অন্য কারোর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। আমাদের সমাজে এই ধরনের ঘটনা কিন্তু এখন প্রায়শই দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে পরিবারে তুমুল অশান্তি ঝামেলা কিন্তু লেগেই থাকছে। কেমন হয় যদি হাত দেখে আপনি অনুভব করতে পারেন যে পরবর্তী ক্ষেত্রে আপনি যাকে নিয়ে ঘর বাঁধবেন ভাবছেন সেই মানুষটি কিরূপ, বা আপনার হাতে কি এই ধরনের রেখাসমূহ রয়েছে যা প্রেম জীবন বা বিবাহিত জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে। এই বিষয়টি আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। তার আগে অনুরোধ রইল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটিকে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন টপিকটি শুরু করা যাক। আজকের বিষয়টিকে আমি দুটি পার্টে আলোচনা করব। প্রথমেই বলবো যে প্রেমে আঘাত পাবার যোগ ও বিশ্বাসঘাতকতার শিকার, এবং প্রেম ও বিবাহের ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন সম্পর্কে। দ্বিতীয়ত বলবো, আপনার হাতে যদি এই অশুভ চিহ্নগুলি থেকে থাকে, এই অশুভ চিহ্নের প্রভাব কম করবে কোন ধরনের রেখা থাকলে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম পার্ট বা প্রথমেই বলবো প্রেমে আঘাত পাওয়ার যোগ ও বিশ্বাসঘাতকতার শিকার ও প্রেম বিবাহের ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন দেখুন আপনার হাতে আছে কিনা। প্রথমেই বলবো হাতের বিবাহ রেখা। হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গার। এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বলে থাকি বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট। এই বুধের ক্ষেত্রে এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায়। কারো হাতে একটি থাকতে পারে, কারো হাতে দুটি থাকতে পারে, কারো হাতে একাধিক বা অনেকগুলি রেখা থাকতে পারে। এই রেখাগুলিকে আমরা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন বলে থাকি। যদি আপনার হাতে দুইয়ের অধিক, অর্থাৎ তিনটি, চারটি অথবা পাঁচটি যদি এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে বা আরও বেশি বিবাহ রেখা থেকে থাকে, তাহলে এটি বিবাহিত জীবনের জন্য অশুভ সংকেত মানা হয়। এক্ষেত্রে বিবাহের পরেও প্রেম হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে, বা বিবাহ পরবর্তী জীবনে অনৈতিক সম্পর্কে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। দ্বিতীয়ত, যদি বিবাহ রেখার উপরে বা বিবাহ রেখার কাছে এই জায়গায় যদি কোনোভাবে একটি ব্ল্যাক স্পট থেকে থাকে বা কালো তিল থেকে থাকে, কোনোভাবে ব্ল্যাক স্পট বা কালো তিল থেকে থাকে, তাহলেও কিন্তু এটা নেগেটিভ এফেক্ট কিন্তু বুঝিয়ে থাকে। এছাড়াও বিবাহ রেখাটি যদি বেঁকে গিয়ে এইভাবে, যদি বিবাহ রেখাটি এভাবে শুরু হয়ে বেঁকে গিয়ে এইভাবে হৃদয় রেখা পর্যন্ত টাচ করে, অথবা যদি বিবাহ রেখাটি এইভাবে শুরু হয়ে বিবাহ রেখাকে হৃদয় রেখাকে টাচ করে বেরিয়ে যায়, তাহলেও কিন্তু এটিকে অশুভ সংকেত মানা হয়ে থাকে। এটিও প্রেম এবং বিবাহ জীবনের ক্ষেত্রে প্রচুর বাধা সমস্যা উৎপন্ন করে। এছাড়াও যদি হাতের বিবাহ রেখা রয়েছে, ধরুন আপনার হাতে একটি বিবাহ রেখা রয়েছে অথবা আপনার হাতে দুটি বিবাহ রেখা রয়েছে, এই ধরনের বিবাহ রেখার উপরে যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে কোনোভাবে, বিবাহ রেখার উপরে যদি কোনোভাবে ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলেও কিন্তু এটি ইন্ডিকেট করে যে প্রেম জীবন এবং বিবাহিত জীবনে সমস্যা আপনার কিন্তু আসতে পারে। এবার দেখতে হবে হাতের হৃদয় রেখাটিকে। হাতের আমাদের প্রধান তিনটি রেখা থেকে থাকে। হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি আয়ু রেখা, হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি ব্রেন লাইন বা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা বলে থাকি হৃদয় রেখা। এই হৃদয় রেখাটিকে আপনাদেরকে কিন্তু দেখতে হবে। যদি আপনার হাতে হৃদয় রেখা এই ধরনের শৃঙ্খলাকৃত হয়, অর্থাৎ এই ধরনের শৃঙ্খলাকৃত হয়, এইভাবে যদি এইভাবে কোনোভাবে দাগ এইভাবে গাঢ় থেকে থাকে শৃঙ্খলাকৃত হয়, তাহলে কিন্তু সেটিও মানসিক আঘাতকে প্রেম জীবন বা বিবাহিত জীবনে ইন্ডিকেট করে থাকে। এছাড়াও যদি হাতের হৃদয় রেখাটি, যদি হাতের হৃদয় রেখাটি অন্য সমস্ত রেখার তুলনায় একেবারে ডিপ বা গাঢ় হয়, এই ধরনের যদি অন্যান্য রেখার তুলনায় যদি একেবারে এই রেখাটি এই ধরনের হয়ে থাকে, অর্থাৎ হাতের এই রেখাটি যদি এই ধরনের হয়ে থাকে,
একেবারে গাঢ় হয়, একেবারে মোটা হয়, প্রশস্ত হয়, তাহলেও কিন্তু এটি বুঝিয়ে থাকে যে আপনার বিবাহিত জীবন বা প্রেম জীবনে এটি কিন্তু সমস্যা আনবে। এটি সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ এক্সপেকটেশন না মেলাকেও কিন্তু ইন্ডিকেশন করে থাকে, এটি দেখতে পাওয়া যায়। এবার দেখতে হবে হাতের রাহু রেখা। হাতের এই রেখাটি হলো, হাতের এই রেখাটিকে আমরা বলেছিলাম হৃদয় রেখা। হাতের রাহু রেখা, হাতের এই রেখাটি হলো আয়ু রেখা এবং হাতের এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা। হাতের এই যে কোনো জায়গা থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যাওয়া রেখাটিকে আমরা ভাগ্য রেখা জানি। হাতের এই নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা এই জায়গা থেকে যে রেখাগুলি, এই ধরনের আড়াআড়ি রেখাগুলি বেরিয়ে যায়, এই রেখাগুলিকে কিন্তু আমরা রাহু রেখা বলে থাকি। হাতের নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা বেরিয়ে একেবারে আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা ও হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, অর্থাৎ যদি এই ধরনের কোনো রেখা থেকে থাকে, তাহলেও কিন্তু এটি প্রেম জীবন এবং বিবাহিত জীবনে বড় ধরনের সমস্যাকে চিহ্নিত করে থাকে। এছাড়াও দেখা গেছে যে পার্টনার ব্যতীত অন্য কোনো মানুষের সাথে রিলেশনে আসার যোগকেও এটি ইন্ডিকেট করে থাকে। এটি অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এবার বলবো যেটি দেখতে হবে সেটি হলো শুক্রের ক্ষেত্র। হাতের এই জায়গাটিকে, হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট। এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি। শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্টে এই ধরনের কিছু লম্বা লম্বা রেখা দেখতে পাবেন এবং তাছাড়াও এই ধরনের কিছু আড়াআড়ি রেখাও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু শুক্রের ক্ষেত্রে যদি অসংখ্য জাল চিহ্ন সৃষ্টি হয়, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের ঘন ঘন এই ধরনের ছোটোখাটো রেখা দ্বারা অসংখ্য জাল চিহ্ন সৃষ্টি হয় এভাবে, তাহলেও কিন্তু এটি বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন, রোমান্সের ক্ষেত্রে, প্রেম জীবনে বেশ কিছু অশুভ সংকেতকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। এছাড়াও দেখতে হয় হাতের চন্দ্রের ক্ষেত্রকে। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট। এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যদি চন্দ্রক্ষেত্রে, যদি হাতের চন্দ্রক্ষেত্রে যদি কোনোভাবে এই ধরনের কোনো তিল চিহ্ন থেকে থাকে, অথবা যদি চন্দ্রের ক্ষেত্রে যদি কোনোভাবে ক্রস চিহ্ন থেকে থাকে, এই ধরনের প্রমিনেন্ট ক্রস চিহ্ন বা প্রমিনেন্ট তিল চিহ্ন, অথবা যদি চন্দ্রের ক্ষেত্রে কোনোভাবে যদি চন্দ্রের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থেকে থাকে, অর্থাৎ হাতে চন্দ্রের ক্ষেত্রটিতে যদি এই ধরনের বৃত্ত চিহ্ন থেকে থাকে, তাহলেও কিন্তু এটি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনকে কলুষিত করতে পারে। এই ধরনের চিহ্ন আপনার মন মানসিকতাকে কলুষিত করতে সক্ষম। এটি অকারণ সন্দেহ মানসিকতা কিন্তু উৎপন্ন করে থাকে। এই চিহ্নগুলির মধ্যে ধরুন আপনার হাতে একটি, দুটি অথবা তিনটি চিহ্ন রয়েছে, তাহলেও ভয় পাবার কিন্তু কিছু নেই। যদি এই শুভ বা বিপদনাশক চিহ্নগুলি আপনার হাতে থেকে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন এই বিপদনাশক সমাধানের চিহ্নগুলি আপনার হাতে রয়েছে কিনা খুব ভালো করে লক্ষ্য করবেন। এর জন্য প্রথমেই দেখতে হয় হাতের বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টকে। হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি তর্জনী আঙুল। এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বলে থাকি বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট। এই বৃহস্পতির ক্ষেত্রটিকে অবশ্যই শুভ এবং বলবান থাকতে হবে। বৃহস্পতির ক্ষেত্রটি একটু উঁচু, একটু ফোলা, একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হতে হবে। এবং এর সাথে যদি বৃহস্পতি ক্ষেত্রে আপনার হাতে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন, যে কোনোভাবে একটি যদি চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে, তাহলেও কিন্তু এটি প্রেমজ বা বিবাহিত জীবনের যে কোনো ধরনের সমস্যাকে অনেক কম করে বা অনেক হ্রাস করে দেয়, এটি কিন্তু দেখতে পাওয়া গেছে। এছাড়াও ধরুন আপনার হাতে যে কোনো জায়গা থেকে ওঠা ভাগ্যরেখা আছে, হাতের মণিবন্ধ থেকে উঠে এইভাবে ভাগ্যরেখা চলে যায়, অনেকের হাতে চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে ভাগ্যরেখা চলে যায়, অনেকের হাতে শুক্রের ক্ষেত্র থেকেও ভাগ্যরেখা যেতে পারে, যে কোনো জায়গা থেকে। আবার অনেকের হাতে এই রাহুর ক্ষেত্র থেকে উঠে ভাগ্যরেখা চলে যায়। যদি যে কোনোভাবে ভাগ্যরেখার পাশে, দুপাশে, যদি যে কোনোভাবে ভাগ্যরেখার দুপাশে
একটি স্বতন্ত্র চতুর্ভুজ চিহ্ন বা প্রমিনেন্ট চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই ধরনের যদি প্রমিনেন্ট চতুর্ভুজ চিহ্ন ভাগ্যরেখার সাথে অ্যাটাচ থেকে থাকে, যে কোনো জায়গায় থাকতে পারে, ভাগ্যরেখার যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলেও কিন্তু এটি সম্পর্কের তিক্ততাকে অনেকাংশে হ্রাস করে দেয় এবং আপনার ভাগ্য বিপর্যয়কে রোধ করে থাকে। এবার বলবো, যদি আপনার হাতের হৃদয় রেখাতে কোনো জায়গায় একাধিক চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলেছিলাম, হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলেছিলাম, এই হৃদয় রেখার কোনো জায়গায় যদি একাধিক এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে, এই ধরনের একাধিক চতুর্ভুজ চিহ্ন থাকতে পারে, এইভাবে থাকতে পারে, অথবা হৃদয় রেখার যে কোনো এইভাবে একাধিক যদি চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটি এই ধরনের নেগেটিভ ভাইব্রেশনকে অনেক পরিমাণে কম করে দেয় বা হ্রাস করে দেয়। কিন্তু যদি আমার দেখানো অশুভ চিহ্নগুলির মধ্যে অনেকগুলি আপনার হাতে থেকে থাকে, তাহলে অবশ্যই কোনো ভালো হস্তরেখা বিশেষজ্ঞকে দিয়ে নিজের হস্তরেখার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক প্রতিকার অবশ্যই ধারণ করুন। নয়তো আপনার বিবাহিত জীবন বা আপনার প্রেম জীবনে নানা ধরনের সমস্যা বিপর্যয় কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।